কৃষ্ণ চিন্তা করছে, ও বাবা, আমাদের বেলা বলছে যা যা যা, কিচ্ছু হবে না, আর সুদামার বেলা বলছে যাস না, বৃষ্টি আসবে। বাবা বাবা, আচ্ছা দেখা যাক কি হয়। ও গুরুমা, যাই না, কৃষ্ণ বলরাম তো যাচ্ছে, যাবো, বড্ড জ্বালাস তুই, ঠিক আছে যাবি তো যা। কৃষ্ণ বলরাম বাইরে গিয়ে দাঁড়াতো। কৃষ্ণ বলরাম বাইরে গেছে, গুরুমা কি করেছে, একটা পল্লীর মধ্যে ছোলা ভাজা কিছু বেঁধে দিয়েছে। শোনে সুদামা, পথে যেতে যেতেই যদি খোদা পায় ছোলা ভাজাগুলো খেয়ে নিবি, কেমন? মা ছোলা ভাজাগুলো নিয়ে কৃষ্ণ বলরামের সাথে জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছে সুদামা। যেই না গভীর জঙ্গলে গেছে, আকাশ ফেটে বৃষ্টি নেমেছে, ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। কানাই, দাদা বলরাম, সুদামা, কানাই কানাই, আয় আয় আয়, আমার কাছে আয়। সুদামা কানাইকে যেই না বুকের মাঝে জড়িয়ে ধরেছে, একটা গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার মাথা। কানাই, সুদামা, কানাই তোর কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, কিন্তু সুদামা তোর তো মাথা থেকে রক্ত পড়ছে। আমার কিছু হয়নি রে ভাই। বস সেখানে। কৃষ্ণ বলরামকে গাছের নিচে বসিয়ে সুদামা গাছের ডালে উঠেছে। গাছের ডালে উঠে উফ, বড্ড ক্ষুধা পেয়ে গেছে তো। গুরুমা ঠিক বলেছিল, দেখি তো দুটো ছোলা ভাজা খায়। ওমা এক মুষ্টি করে ছোলা ভাজা বার করে আর বদনে দেয়, আবার নিচ্ছে আবার বদনে দিচ্ছে। বাচ্চা ছেলে, সব কি আর বদনে যাচ্ছে? কিছু নিচেও পড়ছে। আর গাছের তলায় কে বসেছিল? কৃষ্ণ। কৃষ্ণের কোলে এসে পড়ছে। বাবা, সুদামা আমাকে না দিয়ে একা একা খেয়ে নিচ্ছিস? জগতে যে যান আমায় না দিয়ে খায় সে তো একটা চোর। কি গো মায়েরা, ভগবানকে দিয়ে খান? বাবা, ভগবানকে সবাই দিয়ে খান তো? খান না? যারা দিয়ে খায় তারা তো খুব ভালো কথা, যারা দেন না তারা সবাই কিন্তু চোর। ভগবানকে যারা দিয়ে, হ্যাঁ গো মা, ভগবানকে যারা দিয়ে খায় না তারা সবাই চোর। তাই সেবার আগে কি বলতে হয়? ভোজনে না জনার্দন, ভোজনে না জনার্দন, ভোজনে না জনার্দন। ভগবানকে নিবেদন করে তবেই খেতে হয়। কৃষ্ণ চিন্তা করছে, সুদামা আমাকে না দিয়ে খেলি তো, তার মানে তুই একটা চোর। চল, তোকে যদি আজ সত্যি সত্যি আমি চোর বানাতে না পেরেছি, তাহলে আমার নামও কানাই না। চল একবার। বৃষ্টি থেমেছে, ঝড় থেমেছে। এবার তিনজনে যখন ফিরছে আশ্রমে, চতুরের শিরোমণি কানাই চাতুরালি করে বলছে, এই সুদামা আমার না খুব ক্ষুধা পেয়েছে জানিস। এই সুদামা, আসার সময় গুরুমা তোকে ছোলা ভাজা দিয়েছিল না? দিয়ে তো দুটো ছোলা ভাজা খাই। সুদামা চিন্তা করছে, সর্বনাশ, খেতে খেতে আমি তো সব ছোলা ভাজা খেয়ে ফেলেছি, এখন কি করব? কি রে, দে দুটো ছোলা ভাজা খাই। কানাই বলছি, কি হয়েছে? কি কি রে এমন করছিস কেন? আসলে 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 আমি যে ওই ঝড় বৃষ্টিতে যখন দৌড়াচ্ছিলাম, দৌড়তে দৌড়তে আমি পড়ে গিয়েছিলাম, আর পড়ে গিয়ে সব ছোলা ভাজাগুলো পড়ে গেল। এমন জায়গায় পড়ে গেল যে আমি নিজেই খেতে পারলাম না, আর তোকে কি করে দিই বল? ভগবান চিন্তা করছে, ও বাবা, চুরি করে খেয়েও নিল, আবার মিথ্যে কথাও বলছে। ঠিক আছে, চল একবার, তোর একদিন কি আমার একদিন। ওমা আশ্রমে ফিরেছে, খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়েছে। রাতের অন্ধকারে ভগবান আমার কাঁদতে শুরু করলেন। কানাই, আয় কানাই, আয় কানাই, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কানাই, একদম তুই আমার সাথে কথা বলবি না, যা এখান থেকে।
কানাই এমন করছিস কেন? কি হয়েছে? বললাম না তুই আমার সাথে একদম কথা বলবি না, চলে যা এখান থেকে, চলে যা। কানাই এমন করে বলিস না, তোকে ছাড়া আমি দেখ কিচ্ছু জানি না। কেউ জানুক বা না জানুক, তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। শুধু তোর জন্য আমি এখানে ছুটে এসেছি। এমন করে বলিস না ভাই, একদম তুই আমার সাথে কথা বলবি না। ভালোবাসে? জানা আছে, জানা আছে। ভালোবাসি না? বাসি তো। ও সত্যি খুব ভালোবাসিস? ভালোবাসি। ও তাহলে নিশ্চয়ই আমি যা বলবো তুই তাই করতে পারবি। যে যাকে ভালোবাসে সে যা বলে তাই করে না? দেখো একটু চিন্তা করে দেখবেন, মা বাবা কবে থেকে বলছে খোকারে এটা কর না রে বাবা, কর না, করেই না। কিন্তু আমরা হ্যালো করে বলে দিই, উঠবে আর বসবে, সে যা বলবে তাই করবে। তাহলে যে যাকে ভালোবাসে সে যা বলে তাই করে, তাই না? তো আজ সুদামা কানাইকে বলছে, কানাই আমি সত্যি তোকে ভালোবাসি। কানাই বলছে তাহলে আমি যা বলবো তুই তাই করবি? করবো। বল, তোর জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না, তাহলে কি করতে হবে বল? সুদামা আমার না খুব নাড়ু খেতে ইচ্ছে করছে, আমাকে দুটো নাড়ু এনে দে না। এই নাড়ু কোথায় পাবো? গুরুমা নাড়ু তৈরি করে রন্ধনশালে তুলে রেখেছে, যা ওখান থেকে দুটো নাড়ু আমাকে চুরি করে এনে দে। এই চুরি? আমি জীবনে কখনো চুরি করিনি। আমি কি করে চুরি করব? কি করে চুরি করতে হবে জানি না। জানে না, যেমন করে চুরি করে সাধু একটা। চল আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে চুরি করতে হয়। ওমা হাত ধরে সুদামাকে এনে রন্ধনশালে প্রবেশ করিয়ে কানাই আমার বাইরে দাঁড়িয়ে আছে। এই সুদামা, ওই দেখ, ওই তো আরে এই ওই দেখ, ওপরে ওপরে ওপরে, হ্যাঁ ওই বোতলটাই আছে, পার ওটা পার। পেরেছে। এবার কি করব? খোল। খুলেছে। এবার নাড়ু তোল। এই বলে যেই না সুদামা কৃষ্ণের কথা শুনে দু হাতে দুটো নাড়ু তুলেছে, কৃষ্ণ ছুটে গিয়ে গুরুমাকে ডেকে এনেছে। গুরুমা, ও গুরুমা, দেখবে এসো, দেখবে এসো, দেখে যাও প্রতিদিন তোমার রন্ধনশালা থেকে নাড়ু চুরি হয়। বললো কি আমি চুরি করি? দেখে যাও কে নাড়ু চুরি করছে, দেখো। মাগো আমি চুরি করি নাই, মাগো আমি হরে হরে মাগো আমি চোরি করি না। ও করে মানার চুরি, আমি শুধু ধরা পড়ি। ও করে মাতার চুরি, মাগো আমি শুধু ধরা পড়ি। চুরি করে যাই পালায়ে, চুরি করে যাই পালায়ে, ধরিতে তো কেউ পারে না। চুরি করি হরি হরি মাগো আমি চুরি করি না। মাগো আমি চুরি করি না। সুদামা, কি করলি তুই? এটা নিজের ছেলের মতো ভালোবেসেছিলাম তোকে, আর তুই কিনা শেষে চুরি করলি? ছি গুরুমা, বিশ্বাস কর গুরুমা, আমি চুরি করিনি, আমি চোর না, আমি চুরি করিনি। এই কানাই সত্যি করে বল না গুরুমা, কি সত্যি কথাটা বল। এই কি বলবো রে? তুই তো প্রতিদিন চুরি করিস, চুরি করে আবার মিথ্যে কথা বলছিস। কানাই তুই আমাকে চুরি করতে পাঠিস? তুই গুরুমার কাছে আমাকে ধরিয়ে দিলি? কেন করলি ভাই এটা? তুই তো বলতে পারতিস তুই আমাকে সহ্য করতে পারিস না,
তাহলে আমি চলে যেতাম। তুই কেন এমন অপবাদ আমার মাথায় তুলে দিলি? গুরুমা, গুরুমা বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি গুরুমা, আমি চোর নই গুরুমা, বিশ্বাস করো আমি চোর নই গুরুমা, আমি চুরি করিনি গুরুমা, আমি চুরি করিনি। চুপ কর। চুরি করে মিথ্যে কথা, মিথ্যেবাদী, চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যেখান থেকে, আর তোর মুখ দেখতে চাই না আমি, বেরিয়ে যা। গুরুমা তুমি বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি গুরুমা, আমি চোর নই গুরুমা, বিশ্বাস করো। বিশ্বাস? নিজের চোখকে বিশ্বাস না করে তোকে বিশ্বাস করব? বেরিয়ে যা এখান থেকে। যদি না বেরিয়ে যাস তোকে আমি জোর করে এখান থেকে বাইরে বার করে দেব। গুরুমা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কানাই রে, আর হয়তো তোর সাথে আমার কখনো দেখা হবে না। ভালো থাকিস, সুখে থাকিস, আনন্দে থাকিস। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আশ্রম পরিত্যাগ করে শুধু আমার চিন্তা করেছিল, মা বলেছিল কখনো যেন কোনো ভুল কাজ না করি, কখনো যেন কোনো খারাপ কাজ না করি। না, এই মুখ আমি কেমন করে দেখাবো? আমি কি করে মাকে গিয়ে বলবো আমি চুরি করতে গিয়ে ধরা পড়েছি, তাই আমাকে বাইরে বার করে দিয়েছে? না, আমার মা যে সহ্য করতে পারবে না, তাই আমি আমার এই প্রাণ ওই গঙ্গার জলেতে বিসর্জন দেব। ছুটতে ছুটতে যখন গঙ্গার দিকে চলেছে, এদিকে কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে। কানাই, সুদামা, সুদামা, সুদামা। কানাই, কানাই তুই এসেছিস? সুদামা, চলে তো যাচ্ছিস, নাড়ু দুটো দিয়ে যা। মানে তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিস নি, নাড়ু দুটো আনতে এসেছিস? হ্যাঁ দে, নাড়ু দুটো দে, তুই তো আমার জন্য চুরি করেছিস, তুই জানিস আমি কত ভালোবাসি নাড়ু খেতে, দে নাড়ু দুটো দিয়ে যা। এই কেন দেব রে? তুই তো গুরুমার কাছে আমাকে চোর বানিয়েছিস, চলে যা তুই এখান থেকে, তুই এখান থেকে চলে যা। নাড়ু দুটো দিয়ে। দেব না, দে, দেব না, দে বলছি, দেব না। দিবি না? আমি ভিখারির মতো তোকে চাইছি আর তুই আমাকে দিবি না? শোন, অভিশাপ দিলাম, একদিন তোকেও ভিখারি হতে হবে। সুদামা চিন্তা করছে, কানাই রে তুই বলিবি কেন? তুই বলার আগেই তো আমি অভিশপ্ত হয়ে আছি। চিন্তা করুন তো বাবা, সত্যি তো সুদামা গোবিন্দ বদনে কিছু না দিয়ে খেত না, তাহলে সেদিন ছোলা ভাজাটা একা একা কেন খেয়ে নিয়েছিল? কারণ ওই ছোলা ভাজার পিছনে একটা অভিশাপ লুকিয়েছিল। একদিন দুর্বাসা মুনি সন্দীপনী মুনির আশ্রমে মূর্ধন্য সময় দাঁড়িয়ে সন্দীপনী মুনির স্ত্রীকে বলেছিল, মা গো আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু সেবা দাও। সন্দীপনী মুনির স্ত্রী বলেছিল, মুনিবর বিশ্বাস করুন, আজ আমার আশ্রমে কিচ্ছু নেই, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই, আপনি বরং অন্য একদিন আসবেন, আমি আপনাকে প্রাণ ভরে সেবা দেব। দুর্বাসা মুনি চিন্তা করলো, সন্দীপনী মুনির স্ত্রী সে তো কখনো মিথ্যে কথা বলে না, হয়তো সত্যিই নেই। আশ্রম পরিত্যাগ করবার পূর্বে দুর্বাসা মুনি চিন্তা করলো, কতটা সত্যি কথা বললে একটু তো পরীক্ষা করতে হবে। ধ্যানের দ্বারা জানতে পারলো সত্যি আশ্রমে কোথাও কিচ্ছু নেই, শুধুমাত্র কিছু ছোলা ভাজা গোবিন্দ চরণে নিবেদন করে তুলে রাখা আছে। আসলে সন্দীপনী মুনির স্ত্রী সে কিন্তু মিথ্যে কথা বলেনি, কারণ গোবিন্দ চরণে যা কিছু নিবেদন করে দেওয়া হয় সেটা কখনো নিজের হয় না, তাই বলেছে আমার কাছে কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো। কিন্তু দুর্বাসা মুনি চিন্তা করলো, মূর্ধান্যর সময় ক্ষুধার্ত অবস্থায় দাঁড়ালাম, পারত তো ওখান থেকে দুটো ছোলা ভাজা আমায় দিতে, দিল না। অভিশাপ দিলাম,
যে ওই ছোলা ভাজা খাবে একদিন সে পথের ভিখারি হয়ে যাবে। হৃদয় গৌর হরি বল। এই কথাটা কেউ জানতো না, শুধু শুনে ফেলেছিল সুদামা। সুদামা চিন্তা করলো, হাই রে, ওই ছোলা ভাজা যদি আমার কানাই খায় তাহলে আমার কানাই তো ভিখারি হয়ে যাবে। না, ভিখারি যদি হতে হয় আমি হব, আমি ভিখারি হব। আমার কানাই যেন রাজা হয়, আমার কানাই যেন ভালো থাকে, আমার কানাই যেন সুখী থাকে। ওমা, এমন বন্ধুত্ব জগতে কি হয় গো? নিজে ভিখারি হয়েও বন্ধুকে যে রাজা করতে চায়, সেই হলো এই সুদামা গো। ভগবানের কথা ভাবতে গিয়ে নিজের কথা কখনো ভাবেনি। ওই ছোলা ভাজাগুলো সেদিন সুদামা নিজে খেয়েছিল। সেদিন সুদামা পারত ছোলা ভাজাগুলো ফেলে দিতে, কিন্তু দেয়নি। কেন জানেন? কারণ তার উদার মন। সে ভাবলো, ছোলাগুলো যদি আমি ফেলে দিই, কেউ না কেউ তো খাবি। কীট পতঙ্গ, পিঁপড়ে, পোকা মাকড়, কেউ তো খাবি। খাবার তো কখনো নষ্ট হয় না, কেউ না কেউ সেটা খায়। যদি আমরা ফেলে দিই, সেটা মাটিতে মিশে গিয়ে জীবাণু খায়। তাহলে তারা তো একদিন ভিখারি হতে পারি, পরজন্মে তারা হয়তো ভিখারি হবে। না, এ জগতে সবারই কল্যাণ হোক, সবাই ভালো থাকুক। অভিশাপের বোঝা আমি আমার নিজের মাথায় নেব। সুদামা সেদিন অভিশাপের বোঝা নিজের মাথায় নিয়ে ছোলা ভাজাগুলো খেয়েছিল। তাই আজ সুদামা বলছে, কানাই রে শোন, ভিখারি আমি হব তো ঠিক আছে, আমি ভিখারি হব, তবে একটা কথা শুনে রাখ, ভিখারি হই আর যা হই, তোর কাছে আমি কোনোদিন হাত পাতবো না, হাত পাতবো না, হাত পাতবো না। ভক্ত ভগবানের মাঝখানে একটা পাঁচিল উঠে গেল, দুজন দু পথে চলে গেল। এমন সময় একটা ছোট্ট বাচ্চা সুদামাকে ডাকতে ডাকতে আসছে, সুদামা, 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 তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কেন? কারণ তোমার মা, আমার মা, তোমার মা রচনা দেবী কি হয়েছে? মৃত্যু হয়ে গেছে। ভগবান বলো না, এ তোমার কেমন লীলা, বলো না ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। তুমি ঘরে হাসো, কারে কাঁদো, করে হাসা, করে কাঁদা, লীলার অন্ত নাই। হৃদয় গৌর হরি হরি। এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। সে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ি আমার পাশ,
তখন হই আমি তার দাস। দেখি তুমি Please subscribe my YouTube channel and like, comment, share, please.